والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا الغوث الأعظم على جده نبينا وعليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا ونبينا وشفيعنا محمد معدن الجود والكرم وعلى آله وصحابه وبارك وسلم على سيدنا الغوث الأعظم وعلى ولده سيدنا مرشدنا المكرم উচ্চস্বরে পড়ুন اللهم صل على سيدنا ومولانا ونبينا وشفيعنا محمد معدن الجود والكرم وعلى آله وصحابه وبارك وسلم وعلى سيدنا الغوث الأعظم وعلى ولده سيدنا مرشدنا المكرم মুআজ্জাজ সামিঈন কিরাম, উপস্থিত সমস্ত আশিকানে মুস্তাফা, মুহিব্বানে আহলে বাইত কিরাম, গোলামানে হযরত গাউসে আজম, খাস করে আমার সকল পীর ভাই ও পীর বোন, এছাড়া এখানে উপস্থিত এবং অনলাইন লাইভ টেলিকাস্টের মাধ্যমে যারা দূর থেকে শুনছে, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের বাংলাদেশ এবং ভারতের প্রত্যেক জায়গায় আজ 11ই শরীফ পালিত হচ্ছে। 11ই শরীফ হুজুর গাউসে পাক পিরানে পীর মিরানে মীর দস্তগীর হোসেন জমির গাউসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলাইহিস সালাম ওনার উরুস পাক হিসাবে প্রত্যেক চন্দ্র মাসের 11ই তারিখ আমরা এই উরুস পাক পালন করে থাকি। আমরা এই উরুসে পাক শুধু আমরা কাদরিয়া সিলসিলার পীর ভাইরা নয়, যত সিলসিলা আছেন কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাজারিয়া, প্রকৃত ওয়ালি আল্লাহর যত সিলসিলা সব সিলসিলায় 11ই শরীফ পালন করে। এর উপরে আমি ভেবেছিলাম আজকে পূর্ণাঙ্গ বক্তব্য রাখবো, কিন্তু আমি দু একটি আপনাদের কাছে শুনিয়ে আমি অন্য ঘটনার দিকে যাব, মানে ওয়াসিলা ও তাওয়াসসুল, আউলিয়া কেরাম, ওনাদের যে আমরা 11ই শরীফ পালন করি এর উপরে। 11ই শরীফ সমস্ত চিস্তিয়া সিলসিলার দরবারেও পালিত হয় এবং আকাবেরে ওলামা, যত বড় বড় আকাবের ছিলেন, আউলিয়া কেরাম ছিলেন, তারা এই 11ই শরীফ পালন করেছেন। যেমন ভারতবর্ষের মধ্যে আমাদের এই হিন্দের সবচেয়ে বড় মুহাদ্দিসে আজম ফিল হিন্দ হযরত আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, তিনি তার মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মাতান টেক্সট 68 পৃষ্ঠায় বর্ণনা করেন ওনার যিনি পীর ও মুর্শিদ, তিনার নাম হযরত শেখ আব্দুল ওয়াহাব আল কাদেরি আল মুত্তাকি আল মক্কি। তিনি এই 11ই শরীফ পালন করতেন। হুজুর গাউসে পাকের এই উরুস পাকের তারিখের ব্যাপারে কিছু ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন ওনার এই উরুসে পাক 9 তারিখে, কেউ কেউ বলেছেন 11 তারিখে, কেউ কেউ বলেছেন 17 তারিখে, তবে মুতাবার এবং মাশহুর হচ্ছে 11 তারিখ। তো অনেকে যারা 9 তারিখটাকে নিয়েছেন তারা 9 তারিখ পালন করেন, কেউ কেউ 17 তারিখও পালন করেন। আমাদের এই দরবার পাকে যেহেতু ইখতিলাফ রয়েছে, এই জন্য 3টিই পালিত হয়। আমাদের কলকাতা 22 নম্বর খানকা শরীফে 9 শরীফও হয়, 11ই শরীফও হয়, 11ই শরীফ সমারোহের সহিত পালিত হয়, 17ই শরীফও হয়। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ওনার যিনি পীর ও মুর্শিদ,
দেখুন, ভারতবর্ষের সবচেয়ে বড় এই এশিয়া, এই উপমহাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তারও পীর ছিলেন। তার পীর উনি মাক্কি ছিলেন। ওনার নাম হযরত শেখ আব্দুল ওয়াহাব কাদরি আল মুত্তাকি আল মাক্কি। তিনার ব্যাপারে উনি বলেছেন, কুলতু ফা বিহাযিহি রিওয়ায়াত ইয়াকুনু আরশুহু তাসিউর রাবিউল আখির ওয়া হাযা হুয়া আল্লাযী আদরাকনা আলাইহি সাইয়্যিদুনা শাইখুল ইমামুল আরিফুল কামিলুশ শাইখ আব্দুল ওয়াহাব আল কাদরি আল মুত্তাকি আল মাক্কি। বলছেন যে আমার পীর ও মুর্শিদ হযরত শেখ আব্দুল ওয়াহাব কাদরি আল মাক্কি প্রত্যেক রবিউল আখির বা রবিউল সানির 9 তারিখে হুজুর গাউসে পাকের উরুস পাক পালন করতেন। এবং উনি এই জন্য করতেন, পরে আরও বর্ণনা দিয়েছেন যে বড় বড় ওলামা ও আকাবের ও শায়েখ ও মুর্শিদ তারা হুজুর গাউস পাকের এই উরুস পাক 9 তারিখে পালন করতেন, 9 শরীফ। তাহলে বড় বড় আউলিয়া কেরামরা এবং আমাদের হিন্দের যারা মুহাদ্দিস, এনাদেরকে বেরেলি, দেওবন্দি, ওয়াহাবি প্রত্যেকে মানে। মা সাবাতা বিসুন্নাহ ওনার লেখা কিতাব। এবং আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আরও বর্ণনা করেন ওই একই কিতাবের মধ্যে, মা সাবাতা বিসুন্নাহ 68 পৃষ্ঠায়, ওয়াকাদ ইশতাহারা ফি দিয়ারিনা হাযাল ইয়াউম হাদি আশারা ওয়া হুয়াল মুতাআরিফু ইনদা মাশাইখিনা মিন আহলিল হিন্দ মিন আওলাদিহি। কিন্তু বর্তমানে আমাদের দেশে, এই ভারত উপমহাদেশে 11 শরীফের দিনটি প্রসিদ্ধ রয়েছে এবং এই তারিখটি ভারত উপমহাদেশের মাশায়েখে কেরামগণ এবং তার বংশধরদের কাছে 11 শরীফটি পালিত হয়। এগুলো মুতাবার কিতাব, 11 শরীফ তারা পালন করেছেন। এরকমভাবে শেখ আব্দুল্লাহ আমানুল্লাহ পানিপাতি তিনি 11 শরীফ পালন করতেন এবং আরও বড় বড় মুহাদ্দিসিনে কেরাম এই 11 শরীফ পালন করতেন। তার মধ্যে একটি ঘটনা, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী উনিও 11 শরীফ পালন করতেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে যারা আহলে হাদিস যাদেরকে আমরা বলি, তিনারাও তাদের শায়েখ হিসাবে মানেন। তিনি 11 শরীফ পালন করতেন এবং এই 11 শরীফের ব্যাপারে তিনি তার কিতাব ফার্সিতে লেখা কালিমায়ে তাইয়্যিবাত, কিতাবটার নাম কালিমায়ে তাইয়্যিবাত। এই কিতাবটি আমি আমার মাওলা পাকের লাইব্রেরি থেকে আমার হুজুর পাক আমাকে দিয়েছিলেন। সেই কিতাবের মধ্যে উনি বর্ণনা করেছেন যে মির্জা মুজাহির জানে জানা, তিনি একজন বড় আল্লাহর ওয়ালি রহমতুল্লাহ আলাইহ। তিনি বর্ণনা করেন তার মালফুজাতের মধ্যে যে আমি একদিন দেখি, মানে উনি ইবাদত ধ্যান করছিলেন, ধ্যানের মধ্যে দেখি যে বিভিন্ন আউলিয়া কেরাম সব একত্রিত হয়ে ইবাদতের মধ্যে আরাধনাতে মশগুল রয়েছেন। সেখানে শাহ বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহ নত জানু হয়ে বসে আছেন, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহ ঠেস দিয়ে বসে আছেন এবং আরও আউলিয়াল্লাহগণ আউলিয়া কেরাম কায়েমানো বাক্যে আল্লাহর ইবাদতে মশগুল রয়েছে। এমন সময় দেখি হঠাৎ সমস্ত আউলিয়া কেরাম উঠে দাঁড়িয়ে গেলেন, তা আমিও দাঁড়িয়ে গেলাম। তারপর দেখি চলতে লাগলেন, আমিও চলতে লাগলাম। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বর্ণনা করছেন, কারো খণ্ডন করার ক্ষমতা নাই। অতঃপর আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কোথায় যাচ্ছেন? তো তাদের ভিতরে আউলিয়া কেরামদের ভিতরে একজন আমাকে জবাব দিলেন, শেরে খোদা হায়দারে কাররার মৌলা আলীউল মুর্তজা আলাইহিস সালামের সংবর্ধনায় যাচ্ছি। তারপরে দেখি হঠাৎ যে মৌলা আলীউল মুর্তজা আলাইহিস সালাম আসছেন আর তার সাথে একজন আছেন যার হাতকে উনি শক্ত করে ধরে রয়েছেন, আর তার মাথায় টুপি ছিল না, পায়ে জুতো ছিল না, খালি পা, আর চুল উস্কো খুস্কো। আমি জিজ্ঞাসা করলাম যে ইয়া মৌলা মুশকিল কুশা পাক, ইনি কে? তখন তিনি উত্তর দিলেন, ইনি হচ্ছেন তাবেঈনের ভিতরে আশিকে রসুল হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু আনহু। অতঃপর মৌলা পাককে অনুসরণ করে করে সব ওলি আল্লাহরা ওনার পিছে পিছে যেতে লাগলেন। যেতে যেতে দেখলাম একটা ঘর, সেই ঘরের ভিতরে মৌলা পাক প্রবেশ করলেন হযরত ওয়াইস কারনীকে রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে
এবং সমস্ত আউলিয়া কেরাম প্রবেশ করলেন। আর দেখি সেই ঘরে আসমান থেকে চতুর্দিকে নূর বর্ষণ হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এ ঘর কি ঘর, আর এখানেই বা মওলা পাক কেন এসেছেন, মওলা আলী আলাইহিস সালাম, আর এখানেই বা আপনারা কেন এসেছেন? উত্তরে আউলিয়া কেরামের ভিতর থেকে একজন জবাব দিলেন, আজ হচ্ছে হুজুর পিরানে পীর মিরানে মীর দস্তগীর রওশন জমির গৌসুল আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির উর্স পাকের রাত আজ। আর এই কামরাটি হচ্ছে গ্যারুই শরীফের কামরা পাক। তাই হুজুর গৌসে পাকের উর্স পাকে অংশগ্রহণ করার জন্য ওয়াইস কারনী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মওলা পাক উপস্থিত হয়েছে। তো যেখানে গ্যারুই শরীফ হয়, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তার কিতাবে লিখতেছেন, সেখানে তামাম আউলিয়া কেরাম উপস্থিত থাকেন, খোদ মওলা পাক উপস্থিত থাকেন, এবং সেখানে আসমান থেকে নূর বর্ষণ হয়। এখন এই যে আমরা আউলিয়া কেরাম আহলে বাইত পাক ইনাদেরকে মানি, এই যে 11 শরীফ মানি, 11 শরীফকে আমরা ওসিলা করি, এই যে গিলাপ পাকের সামনে আমরা করছি না, তো বলে এসব ওসিলা টসিলা নাই, সরাসরি আল্লাহর কাছে আমরা যাব, আল্লাহ থেকে এসেছি, সরাসরি আল্লাহর কাছে চলে যাব। এগুলো মানুষকে ভুল বুঝিয়ে রাখা হয়েছে। ওয়াসিলা মাধ্যম বলে কোনো ওয়াসিলা নাই, সরাসরি আল্লাহর কাছ থেকে এসেছি, সরাসরি আল্লাহর কাছে যাব। এই যে লজিক সরাসরি আল্লাহর কাছে এসেছে, এটাও তো ভুল, সে তো সরাসরি আল্লাহর কাছ থেকে আসেনি। দুনিয়ার আসা থেকে শুরু করে যাওয়া পর্যন্ত পুরাটাই ওসিলা। দুনিয়াদারিটা ওসিলা, ধর্মটা ওসিলা। আমি আপনাদের সামনে দেখাচ্ছি, আমরা দুনিয়াতে যে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে ধপ করে পৃথিবীতে পাঠাতে পারতেন, যেমন আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন নাকি, কিন্তু আল্লাহ পাক আমাদের সবাইকে প্রেরণ করেছেন বাবা ও মায়ের ওসিলায়। প্রথম যে ওসিলা মানে না, তার তো পৃথিবীতে আসাটাই হারাম হয়েছে। যে বলছে ওসিলা হারাম, তার প্রথম পৃথিবীতে আসাটাই হারাম হয়েছে, এসেছে বাপ ও মায়ের ওসিলায়। তারপরে বাচ্চা, সে তো কথা বলতে পারতো না, কিছু জানতো না, তাকে বড় করেছে তার মা, মায়ের ওসিলায় খাইয়েছে। তারপরে সে বাচ্চা তো কথা বলতে পারতো না, কথা বলাটাও শিখেছে মায়ের ওসিলায়। মা বাবা দাদা দাদি পাড়া প্রতিবেশী তারা কথা বলতো, সে শুনতো, এই শুনে 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 সে বাংলা ভাষা শিখে নিয়েছে। মা যদি ইংরেজ, তাহলে ইংরেজি শিখেছে, মা যদি আরাবিয়ান, তাহলে আরবি শিখেছে। তা আল্লাহ তো বান্দাকে সরাসরি বাংলাদেশের বুকে যদি বাচ্চা জন্মগ্রহণ করেছে, তাকে তো বাংলা ভাষা শিখিয়েই পাঠাতে পারতেন। যদি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছে, ইংরেজি ভাষা শিখিয়েই তো পৃথিবীতে পাঠাতে পারতেন, কিন্তু বললেন না, সব ওসিলার মাধ্যমে হবে। তুমি তোমার বাবা ও মায়ের ওসিলায় ভাষা শিখো, কথা বলা শিখো। যখন কথা বলা শিখলো, তখন তাকে আস্তে আস্তে বড় হলো, হাঁটা চলা করা শিখাতে লাগলো, নিজে নিজেও হাঁটতে শিখেনি, মা বাবা শিখিয়েছে। তারপরে পাঠালো কোথায়? স্কুলে। কেন? এই জন্য যে বিদ্যা অর্জন করতে হবে, ইলম। ইলম ভাই, সবচেয়ে বড় আলেমকে আল্লাহ। তো আল্লাহ তো সরাসরি ইলম দিয়ে পাঠাতে পারতেন, কিন্তু না, বললেন আমি ডাইরেক্ট আমার কাছ থেকে কিছু পাবে না, ওসিলা, শিক্ষকের ওসিলা নাও, মাদ্রাসার ওসিলা নাও, স্কুলের ওসিলা নাও, তাই না? এবং টিচার তাকে প্রথম শেখালো ওয়া, এ বি সি ডি, মাদ্রাসার আলিফ বা তা আসা। তা তুমি যে আজ এত বড় আলেম হয়ে বলছো ওসিলা লাগবে না, তুমি আজ কোরআন শিখেছো একজন মুল্লার ওসিলায়, তাই না? পুরো দুনিয়াটা ওসিলা ছাড়াই বৃথা। এরপর সে যখন অসুস্থ হবে, তাকে ওষুধ খাওয়াবে, তাকে দেখভাল করবে, খাওয়া দাওয়া করবে তার ছেলে তার বউ, তাও তার ছেলে ও বউয়ের ওসিলায়। এরপর যখন মারা যাবে, বিনা ওসিলায় মারা যাবে না। মওতের মালিক কে? আল্লাহ নাকি? সবকিছু তো আল্লাহর হুকুমে। আল্লাহ পাক বলেছেন, আমি বলেছি কোন হও, হও বলা মাত্র হয়ে গেল। কেউ সৃষ্টি করেনি, পৃথিবীটা কেউ সৃষ্টি করেনি। আল্লাহ পাক বলছেন 6 দিনে আমি এই পৃথিবী সৃষ্টি করেছি, কোরআন পাকে আয়াত, তাই না? তা আল্লাহর হুকুম নেই তো সব। আল্লাহ হুকুম করতেন যে ওয়ালিউল্লাহর ইন্তেকালের টাইম হয়ে গেছে, বলে রূহ চলে আয়, অটোমেটিক রূহ যেখানে যাওয়ার চলে যেত, রূহ বেরিয়ে যেত, বেরিয়ে গিয়ে ইল্লিন সিজ্জিন যেখানে যাওয়ার সেখানে চলে যেত।
আল্লাহ পাক নিজেই জান কবজের জন্য ওয়াসিলা গ্রহণ করলেন মালাকুল মউতে। আল্লাহ ওয়াসিলা নিচ্ছেন, কে নিচ্ছেন? আল্লাহ। মালাকুল মউত বলে জান কবজ করো। জান তো কবজ হয়ে গেল, ডেড বডি পড়ে আছে। এবার ডেড বডি যে কবরে যাবে এটাও 4 জনের ওসিলায় কাঁধে করে, না? আবার কবরে যে নামবেন তাও মিনিমাম 2 জনের ওসিলায়। বুঝতে পেরেছেন না? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরাটাই ওসিলা। আচ্ছা বলবে এটা দুনিয়াদারি ব্যাপার। আচ্ছা দুনিয়াদারি ছেড়ে দিলাম, আমরা কি মুসলমান না? আল্লাহ পাক নিজের একত্ববাদকে, তাওহীদকে প্রেরণ করার জন্য আদম আলাইহিস সালাম থেকে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন নবীদেরকে ভাই বলুন? কি জন্য নবীরা কেন এসেছেন? আল্লাহ নিজের একত্ববাদ, তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রেরণ করার জন্য। ভাই নবীদেরকে প্রয়োজন ছিল, নবীরাও তো আল্লাহর মাখলুক। আল্লাহ সরাসরি তাওহীদ প্রেরণ করতে পারতেন না? আমরা সব ঘুমিয়ে আছি, হঠাৎ আমাদের প্রত্যেকের হৃদয়ে কলবে আল্লাহ পাক ঢেলে দিলেন, জেগে উঠলো যে আল্লাহ এক, আমরা মূর্তি পূজা করবো না, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। এ পাওয়ার আল্লাহর ছিল কি ছিল না? ছিল না? ছিল। কিন্তু আল্লাহ সরাসরি আমাদের কাউকে মুসলমান, মুমিন, মুনাফিক, কাফির না করে ঈমান দান করার জন্য ওসিলা করলেন পয়গম্বরকে। তাদের ওসিলায় আল্লাহ তার তাওহীদকে প্রেরণ করলেন। খোদ খোদা নিজের তাওহীদকে পৃথিবীতে পাঠাবার জন্য সরাসরি তাওহীদ প্রেরণ করেন নাই, মাঝে একটি ওসিলা নিয়েছেন পয়গম্বরের। আবার দেখুন এই তাওহীদ এবং দ্বীন ইসলাম হালাল হারাম জানাবার জন্য আল্লাহ কোরআনকে প্রেরণ করলেন। কি প্রেরণ করলেন? তাহলে কোরআন যে আল্লাহ প্রেরণ করলেন, তাহলে আমরা নিশ্চয়ই কোরআন সবারই ঘরে অটোমেটিক পেয়ে গেছি। হ্যাঁ, কোরআন আমরা অটোমেটিক পেয়ে গেছি, আমাদের ঘরের আলমারিতে কোরআন অটোমেটিক চলে এসছে। কিভাবে এসছে ভাই? কোরআন কি করে আসলো? আল্লাহ তো কারো মুহতাজ না, কারো মুখাপেক্ষী না, কারো মুখাপেক্ষী। তা আল্লাহ ইচ্ছা করলে কোরআন পাঠাবো মনে করলেন, সেই যুগে যত সাহাবী আছেন সব সাহাবীর সিনার কাছে এসে কোরআন নাজিল হয়ে গেল। আল্লাহ পাক সরাসরি কোরআন পাঠিয়ে দিলেন। এটা পারতেন না আল্লাহ? আল্লাহ তো কোনো কিছুর মুহতাজ নাই। তারপরেও নিজের ধর্মগ্রন্থ প্রেরণ করার জন্য মাঝে ওসিলা নিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের ওসিলায় কোরআনকে পাঠালেন, তাওরাতকে পাঠালেন মুসা আলাইহিস সালামের ওসিলায়, না ইনজিলকে পাঠালেন ঈসা আলাইহিস সালামের ওসিলায়। ডাইরেক্ট বান্দাকে কিতাব আল্লাহ দেননি, দিয়েছেন সরাসরি বান্দাকে আল্লাহ কিতাব পাঠাবার জন্য পয়গম্বরকে পাঠিয়েছেন, তার মাধ্যমে কিতাব আল্লাহ দিলেন। আমরা কোরআন পেলাম কার ওসিলায়? বলুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কোরআন পেলাম। ঠিক আছে, এই কোরআনে আল্লাহ নিজের তাওহীদ বাণী প্রচার করছেন না? কি বলছেন? আল্লাহ নিজের তাওহীদের কথা কোরআনে বলতে যে বাক্য ব্যবহার করেছেন, যে সেন্টেন্স ইউজ করেছেন, সেখানেও নিয়েছেন ওসিলা। কার? নবী পাকের। বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে আমার নবী বলে দেন বান্দাকে যে তিনি আল্লাহ এক। ভাই কুল বলার কি দরকার ছিল? আল্লাহ ডাইরেক্টলি তো বান্দাকে বলতে পারতেন হুয়াল্লাহু আহাদ। কোরআন এই আয়াত যদি এইভাবে আসতো হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাহলে এটা একটি কমপ্লিট সূরা হয়ে গেল। কোনো ভুল নাই সূরাটার ভিতরে। তিনি আল্লাহ এক। তা আল্লাহ সরাসরি তো বান্দার সাথে কথা বলতে পারতেন, হে আমার বান্দা, আমার সৃষ্টি তোমরা, আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি আমি আল্লাহ এক। বা এটা গায়েবের সেখাতে বলেছেন তিনি আল্লাহ এক। কিন্তু আল্লাহ বলতে চাইছেন আল্লাহর এটা শান না, আল্লাহর এটা শান না যে আল্লাহ সরাসরি বান্দার সাথে কালাম করেন। তাই আল্লাহ নিজের তাওহীদ বাণী প্রচার করতে যে সেন্টেন্স ব্যবহার করেছেন, তাই এই সেন্টেন্সের মধ্যেও আল্লাহ পাক সরাসরি বান্দার সাথে কালাম করছেন না, কারণ এটা তাওহীদের খেলাফ, এটা বেয়াদবি,
এবং আল্লাহর এটা শানের খেলাফ যে আল্লাহ সরাসরি বান্দার সাথে কালাম করেন না। তাই আল্লাহ কালাম করার জন্য, তাওহীদ প্রেরণ করার জন্য, বান্দার কাছে নিজের কথা বলার জন্য মাঝে একটি ওসিলা নিলেন, কুল, নবী আপনি বলে দেন। ওসিলা নিলেন কুল, আপনি বলে দেন, আমি বান্দাকে বলতেছি না। যেখানে আল্লাহ বান্দার সাথে কথা বলতে গিয়ে সরাসরি কথা বলেন না, মাঝে ওসিলা নেন নবী পাকের কুল। তুমি কোন মুল্লা যে সরাসরি আল্লাহর সাথে কথা বলবে? হ্যাঁ, বলে ডাইরেক্ট আল্লাহর কাছে সরাসরি। তার সরাসরি আল্লাহ, এটা এ থিওরি ভুল। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন আমার ইবাদত করো। কি ইবাদত? সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। কি ইবাদতের নাম? কি? নামাজ। বলেন আমাকে সাজদা করো। তা আল্লাহকে যে আমরা সাজদা করবো, আল্লাহকে দেখতে পাই? দেখা যায় না। তাহলে আল্লাহ কোন দিকে আছে? আমরা যে সিজদা করি আল্লাহকে, কিভাবে সিজদা করি? কোন দিকে করি? পশ্চিম দিকে। আমরা বাঙালিরা, আমরা এই ভারত, এই বাংলাদেশ, এই দিকের লোকেরা পশ্চিম দিকে। পশ্চিমে কেন? কারণ কাবা আছে। ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। তো কাবার দিকে কেন? আল্লাহ কি কাবার ভিতরে আছে? না। আল্লাহ এত বড়, ওইটুকু ঘরে সংকুলানই হবেন না। ওইটুকু ঘর তো দূরের কথা, সারা পৃথিবীতেই সংকুলান হবেন না। তো আল্লাহ তো কাবার ভিতরে নাই। কোথায় আছেন আল্লাহ? সব দিকে আছেন। এটা বান্দার ঈমান রাখতে হবে যে আল্লাহ সব দিকে আছেন। কি আছেন না? নাই। উত্তরে আল্লাহ আছেন, দক্ষিণে আল্লাহ আছেন, পূর্বে আল্লাহ আছেন, পশ্চিমে আল্লাহ আছেন, জমিনে আল্লাহ আছেন, উপরে আল্লাহ আছেন, সর্বদিকে আল্লাহ বিরাজমান। তাহলে এখন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, উত্তর দিকে যাচ্ছেন, উত্তর দক্ষিণ রাস্তা, মাগরিবের আজান হয়ে গেল, তো আল্লাহ তো উত্তরে আছেন, ওখানে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে যান। হবে না নামাজ? হবে না। কেন হবে না? তাহলে কি আপনার ঈমান নাই যে আল্লাহ উত্তরে আছেন? ঈমান তো আছে, উত্তরে আছেন, কিন্তু হবে না। কারণ হচ্ছে একটি, যে আল্লাহ পাক সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে দিয়ে একটি ঘর নির্মাণ করালেন উনার জামানায়, ফেরেশতা পাঠিয়ে। বাইতুল মামুর তার ঠিক একবারে নিচে আসমানে যে আছে, এবং এই ঘরটিকে মানসুব করলেন আল্লাহর দিকে, বাইতুল্লাহ। ঘরে আল্লাহ নাই, কিন্তু মানসুব করলেন, সম্পর্ক করলেন যে বাইতুল্লাহ আল্লাহর ঘর। এই জন্য মানসুব করা হলো যে হে বান্দা, আমি আল্লাহ খালেকে কায়নাত এত বড়, তুমি যে আমাকে সাজদা করবে, বান্দার এ লায়েক নয় যে আমি খোদাকে ডাইরেক্ট সাজদা করে। আমরা কি নামাজে তাহলে কাবাকে সাজদা করি না? কাবাকেও যদি কেউ সাজদা করে শিরক হবে, কাবা আল্লাহ না। আল্লাহ ছাড়া কাউকে নামাজে সাজদা করা শিরক, তো কাবা আল্লাহ না। এর অর্থ যে আল্লাহ এত বড়, এত উঁচা যে বান্দা তোমার এই যোগ্যতা নাই, তুমি এ লায়েক নও যে সরাসরি আল্লাহকে সাজদা করো। তাই আল্লাহকে সাজদা করার জন্য আল্লাহ ও বান্দার মাঝে ওয়াসিলা করলেন কাবাকে। বললেন আল্লাহকেও যদি সাজদা করতে চাও, এই সাজদাকে পৌঁছাতে চাও, তো কাবার ওয়াসিলাই করো। বলো ইলা জাহাতিল কাবাতিশ শরীফা। আল্লাহকেও ডাইরেক্ট আপনি সাজদা করতে পারবেন না, কাবার ওসিলায় আল্লাহকে সাজদা করতে হবে। আর প্রকৃত আল্লাহকে সাজদা করতে হলে আল্লাহ পাক বলছেন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনদের হৃদয় হচ্ছে আল্লাহর আরশ। এখানে মুমিন মানে খাস মুমিন, আল্লাহর ওয়ালি যারা, ওইখানে আল্লাহ রয়েছেন। তো প্রকৃত আল্লাহ সাজদা করতে গেলে ওখানেই করতে হবে। বুঝতে পেরেছেন না? তো আপনি যে নামাজ পড়বেন আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত, এর জন্য আল্লাহকে সাজদা করার জন্য আল্লাহ সব দিকে রয়েছেন, যে কোনো দিকে আপনি সাজদা করতে পারেন। আগে বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ হতো, এখন আর হবে? রাসূল পাক প্রথম বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়েছেন। যখন কাবাকে ওয়াসিলা বানিয়ে দিলেন, আর বাইতুল মাকদিসের দিকে নামাজ হবে না। এখন আল্লাহ ওয়াসিলা বানিয়েছেন কাবাকে। তো আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহকেও যদি তুমি সাজদাও করতে চাও, বান্দা ডাইরেক্ট আল্লাহকে সাজদা করতে পারবে না।
বান্দাকে সাজদা, আল্লাহকে সাজদা করার জন্য ওয়াসিলা নাও কাবার। কার? আল্লাহ ও বান্দার মাঝে একটা ওসিলা করে দিলেন কাবা। তো নামাজ পড়তে গেলে ওসিলা, এখন ওসিলা যদি তুমি মানবো না বলো তো নামাজ ছাড়ো। আবার এই নামাজ কার নামাজ? আল্লাহ। তো নামাজে সব আল্লাহ, আল্লাহর জিকির হবে, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর তাসবিহ হবে, আল্লাহর কোরআন হবে, আল্লাহর কিয়াম হবে, আল্লাহর রুকু হবে, আল্লাহর সাজদা হবে। তো আপনি আল্লাহর কিয়াম করলেন, আল্লাহর রুকু করলেন, আল্লাহর সাজদা করলেন, আল্লাহ সানা পড়লেন, আল্লাহর তাসবিহ পড়লেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর সাজদা করলেন, নামাজ হয়ে গেল। আল্লাহ বলেন হ্যাঁ, বলে আল্লাহ আমি আপনার নামাজ পড়ে নিয়েছি। বলে পড়ে নিয়েছো, নামাজ এখনো হয় নাই। বলে কেন? আমি তো তোমার সব করলাম। বলে হ্যাঁ, তুমি আমার কিয়াম করেছো, আমার রুকু করেছো, আমার সুজুদ করেছো, আমার তাসবিহ পড়েছো, আমার তাহলিল করেছো, আমার সাজদা করেছো, এ হয়ে গেল নামাজ। আমার এই নামাজকে যদি আমি আল্লাহর বারগাহে পৌঁছাতে চাও, এবার ওসিলা করো মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপর দরুদে পাক। নামাজ আল্লাহর, জিকির করো নামাজের মধ্যে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের। বলে বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা। এই দরুদে পাকের ওসিলা ছাড়া নামাজই কবুল হবে না। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দিয়ে দেন, আপনি তাশাহুদে বসেই থাকবেন, সালাম ফিরানো হবে না। দরুদে পাক, নামাজ আল্লাহর, ইবাদত আল্লাহর, আর আল্লাহর ইবাদতের মধ্যে জিকির তাসবিহ মুখে উচ্চারণ করতে হচ্ছে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদ, মুহাম্মদ ওয়া আলী, মুহাম্মদ ও ফাতেমা, মুহাম্মদ হাসান হুসাইন। নামাজও তো ওসিলা ছাড়া নেই, হজও ওসিলা ছাড়া নেই। হজ কি? হজটা আসলে কি? আপনি কাবা শরীফ তওয়াফ করলেন না, এটা হজ নয়। হজ করতে গিয়ে এটা ওয়াজিবুত তওয়াফ আছে, তার আগে তওয়াফ আছে, উমরা করতে গিয়ে তওয়াফ আছে। এখন কাবা তো 7 চক্কর দিলেন, 7 চক্কর দেওয়ার সময় আবার ওই যে আছে পাথর, কি ওটা হাজরে আসওয়াদ, ওখানে চুমা দিতে হবে। আল্লাহ পাক হুকুম করলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করছিলেন তখন একটি পাথরের উপরে চেপে নির্মাণ করেছিলেন। তো ওই পাথরে, আমি শর্টের মধ্যে বলছি, পায়ের দুটো ছাপ বসে গেছিল। রসুল পাক আসার আগে কাবা শরীফের ভিতরে 360 খানা মূর্তি ছিল। কটা? 360। এগুলো কি পাথর? 360 এগুলো কি মূর্তিগুলো কিসের ছিল? পাথরের, পাথর। আর তার সাথে এটাও ছিল, তাহলে মোট কটা? 361। তো 360 হলো পাথর, হলো মূর্তি, 360 পাথর মূর্তি, আর একটা মাকামে ইব্রাহিমা। আল্লাহ রসুলের প্রতি হুকুম হলো সব পাথরকে বার করে দেন কাবা থেকে, একটি পাথর যেটা ইব্রাহিম আলাইহিস সালামের কদম পাকের ছাপ, নিশানি, বলেন এটাকে কাবার সামনে গেড়ে দেন। আর মুমিনকে হুকুম করলেন কোরআন, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপটাকে নামাজের জায়গা বানাও। এখন সব 7 চক্কর দেওয়ার পর বলছে আল্লাহ পাকের হুকুম হলো ওই যে পাথর যেটা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে, ওটাকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়তে হবে, ওয়াজিবুত তাওয়াফ। ওই 2 রাকাত নামাজ না পড়লে তাওয়াফ বেকার, 7 চক্কর বেকার। কোথায় পড়তে হবে? এতক্ষণ তো নামাজ পড়ছিলেন কাবার সামনে, এখানেও কাবাকে সামনে রাখতে হবে, কিন্তু মাঝে প্রথমে সামনে রাখতে হবে পাথরটাকে। আরে ভাই, পাথর থেকে তো আল্লাহ রসুল আমাদেরকে দূরে সরাতে এসেছেন, আর এখানে আল্লাহ হুকুম করছেন আমার খাস বান্দা যে পাথরের উপর পা রেখেছেন, কদম পাক, এবং কদম পাকের ছাপ এসে গেছে, বলেন ওই পাথর, ওই পায়ের ছাপকে সামনে রেখে নামাজ পড়ো আর সাজদা করে বলো সুবহানা রাব্বিয়াল আলা। কাবাকে সামনে রেখে নয়, পাথরকে রেখে, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। অটোমেটিক কাবাও সামনে থাকবে, কিন্তু প্রথমে থাকবে পাথর। বুঝলেন না? তাহলে কাবা যে তাওয়াফ করবেন, এই তাওয়াফকেও কবুল হচ্ছে এই মাকামে ইব্রাহিমা, এই পাথরের পায়ের ছাপের ওসিলায়। এই ওসিলা ছাড়া কাবা তাওয়াফই কবুল না। ওখানে কি কি হয় এইসবই। তারপর সাফা মারওয়া দৌড়াতে হবে, জমজম খেতে। জমজম কি? ইসমাইল ইসলামের পায়ের ঠক্করের পানি, ওনার পায়ের ওসিলায় পানি বেরিয়েছে। সাফা মারওয়া দৌড়াবেন কেন? না তো বিবি হাজারা আলাইহিস সালাম
ইসমাইল আলাইহিস সালামকে পায়ে রেখে পানির জন্য খোঁজ করছিলেন, ছুটাছুটি করছিলেন। যখন ওই সাফা পারওয়াত পাহাড় থেকে নিচে নামছিলেন তখন আর ওনার ছেলেকে দেখা যাচ্ছিল না, পাহাড় থেকে নিচে নেমে গেছেন। তো কি জানি হিংস্র জন্তু এসে খেয়ে নেয়, তাই ওখানে উনি দ্রুত যাচ্ছিলেন। আল্লাহর হুকুম হয়ে গেল, আমার মাহবুবা আল্লাহর ওয়ালি হাজরা আলাইহিস সালাম আল্লাহর ওয়ালি, তিনি এখন পানির অভাব নাই, এখন কেন আপনি দৌড়াবেন? উনি পানির জন্য খুঁজছিলেন, সাফা থেকে মারওয়া যাচ্ছিলেন, মারওয়া থেকে সাফা 7 বার দৌড়িয়েছেন। এখন তো পানির অভাব নাই, পানি তো আপনার বগলেই আছে, পানির বোতল, দৌড়াবার দরকার নাই। না, তোমার কাছে পানির ব্যারেল থাকুক, যেহেতু আমার মাহবুব ওয়ালিয়া হাজরা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করেছেন, তোমার এই দৌড়াদৌড়ি করাটা হাজরা আলাইহিস সালামের সুন্নাত, এটা হজের অঙ্গ, রোকন বানিয়ে দিলেন। এবং শুধু তাই নয়, ওই সাফা পারওয়াত থেকে নেমে উনি একটু দ্রুত ছুটেছিলেন, তখন তুমিও দ্রুত ছুটো, সবুজ বাতি দেওয়া আছে ওখানে। তো আপনি কি করছেন? তাইরাবি করছেন ওলি আল্লাহকে। উনি নবী না, মেয়েদের মহিলা নবী হয় না, তাকে করছেন। এগুলো কিন্তু মূল হজ হচ্ছে আরাফা। কি করতে হয় আরাফায়? অনেক বেশি বেশি রাত জেগে ইবাদত করতে হয় না। হজের নিয়ম, যদি এখানে হাজি সাহেব আছেন আপনি তারা জানেন, হজের নিয়ম আরাফাতে সারাদিন অবস্থান করতে হবে না, নামাজ টামাজ কিচ্ছু নাই ওখানে। শুধু জোহরের সময় জোহর আসর পড়ে নেবেন, ফরজ, সুন্নত পড়তে হবে না, শুধু ফরজ। আর ওখানে বসে থাকবেন খোলা আকাশের নিচে, কোনো দোয়া নাই, কোনো দরুদ নাই, কিছু নাই। শুধু একটি আছে যে খোলা আকাশের নিচে আল্লাহর কাছে আপনি নিজের জন্য মাপ চান, মাগফিরাত। যেই মাগরিবের আজান হবে, আমরা মাগরিবের নামাজ আজান হলে ছুটে চলে আসি মসজিদে, বলেন যেই মাগরিবের আজান হবে নামাজ পড়া যাবে না, আরাফা থেকে বার হোক, বেরিয়ে মুজদালিফায় যাও। মুজদালিফায় 8টা বাজুক, 9টা বাজুক, 10টা বাজুক, যটাই তুমি পৌঁছাবে তখনই একসাথে মাগরিব এসা আদা করবে। তো যখনই আরাফা থেকে বার হলেন হাজি হয়ে গেলেন। কাবা শরীফে হাজি না, হাজি আরাফাতে, মাসুম হয়ে গেলেন। কি করেছেন আরাফায়? না নামাজ, না ইবাদত, না দোয়া, না দরুদ, খালি বসে থেকেছেন আর নিজের জন্য মাপ চেয়েছেন। এই বসে থাকলেন, মাগরিবের আজান হলো, বেরিয়ে গেলেন, হাজ হয়ে গেল। কারণ কি? কারণ একটাই, আদম আলাইহিস সালাম ওখানে বিবি হাওয়ার জন্য এবং নিজের তওবার জন্য কান্নাকাটি করেছিলেন, ওখানে বসেছিলেন, ইবাদত করেননি, খালি বলেছেন রব্বানা যালামনা আনফুসানা, আমি নফসের উপর জুলুম করেছি, মাফ করো। তখন আল্লাহ পাক বললেন আদম আলাইহিস সালামকে, তাফসীরে দুররে মানসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এই আয়াতের তাফসীরে বর্ণনা করেন যে আদম আলাইহিস সালাম তার প্রতিপালকের কাছ থেকে কতগুলো শব্দ শিখে নিয়েছিলেন, যার ওসিলায় তার তওবা কবুল হয়েছিল। এই আয়াতটা যখন নাজিল হয়, যত সাহাবী ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাইসুল মুফাসসিরিন, হিবরুল উম্মাহ, তারজুমানুল কোরআন, তিনি বর্ণনা করছেন যে আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহ পাক কি শব্দ শিখিয়ে দিয়েছিলেন যার ওসিলায় আদম নবীর তওবা কবুল হলো? আল্লাহ পাক রাসূল বললেন যে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন আরাফার ময়দানে। সারা পৃথিবী উনি কেঁদেছেন, 300 বছর কেঁদেছেন, তওবা কবুল 300 বছর ধরে বলেছেন আমার আল্লাহ মাফ করো, রব্বানা যালামনা আনফুসানা, এটা পড়েছেন, হয়নি? আরাফাতেও পড়ছিলেন। যখন দেখলেন যে আমার এই বান্দা ভুলে গেছে পাঞ্জাতন পাকের কথা, তখন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল বলেন, হে আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক কি আপনাকে তার কুদরতি 2 হাত দিয়ে তৈরি করেননি? বলে হ্যাঁ। আল্লাহ পাক কি আপনাকে ফেরেশতাদের জন্য সাজদাগাহ বানাননি? বলেন যে হ্যাঁ। তাহলে আপনার কান্নার কারণ কি? কারণ হলো যে আমাকে আল্লাহ পাক নিজের বারগাহ থেকে দূর করে দিয়েছেন, আমার বিবি হাওয়াকে আমার থেকে সরিয়ে দিয়েছেন, তাই আমি কাঁদছি। বলে এইভাবে কাঁদলে আপনার দোয়া কবুল হবে না, আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন। বলে কি দোয়া? বলে বলুন, এইভাবে বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আয় আল্লাহ, আমি তোমার কাছে সওয়াল করতেছি, তুমি আমার তওবাকে কবুল করো মুহাম্মাদের ওসিলায় এবং মুহাম্মাদের বংশধরের ওসিলায়। যখনই আদম আলাইহিস সালাম এই কথা বললেন,
আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহ তুমি আমার তওবা কবুল করো, তোমার কাছে আমি সাহায্য চাচ্ছি, প্রার্থনা করছি, আমার তওবা কবুল করো মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের ওসিলায়। ফাতাবা আলাই, সঙ্গে সঙ্গে আল্লাহ তওবা কবুল করলেন। 300 বছর আমাদের আদি পিতা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আজিম মুফাসসির তার তাফসীরে দুররে মানসুরে রিওয়ায়াত করেছেন। আর এই আয়াতের তাফসীর কোন মোল্লা মৌলবীর না, কোন মুহাদ্দিসের না, মুফাসসিরের নাই, খোদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর করছেন। 300 বছরের অধিক কেঁদেছেন পয়গম্বর আবুল বাশার, সমস্ত মানব জাতির পিতা, তওবা কবুল হয়নি যতক্ষণ পর্যন্ত না পঞ্জাতনে পাককে আহলে বাইতকে ওসিলা না করেছেন। যখনই আদম আলাইহিস সালাম পঞ্জাতন পাককে ওসিলা করলেন, সঙ্গে সঙ্গে পঞ্জাতন পাকের ওসিলায় তওবা কবুল করলেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তার তওবাও কবুল হয়নি পঞ্জাতন পাকের ওসিলা ছাড়া, আর তুমি মোল্লা তোমার তওবা কি করে কবুল হয়? বুঝতে পেরেছেন না? এ তো কোরআন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর দিকে ওয়াসিলা অন্বেষণ করো। এখন কেউ বলছে এই ওয়াসিলা মানে নামাজ, সব উত্তর এই আয়াতের মধ্যে ভরা আছে। নির্দেশ করছেন কাকে, অ্যাড্রেস করছেন কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তো কলমায় যদি না পড়েছেন ঈমানদার কি করে হলো? তো ঈমানদারকে অ্যাড্রেস করছেন, কোনো কিছু কথা বলার আগে অ্যাড্রেস করছেন কাকে? ঈমানদারকে। হে ঈমানদার বান্দাগণ, তার মানে কি ও ঈমানদার? ঈমানদার মানে কি? কলমা পড়েছে, তার মানে কি তাওহীদকে মেনেছে, রাসূল পাকের কলমা পড়েছে, রাসূলকে রাসূল মেনেছে, সে মুমিন। সে মুমিন মানে নামাজ পড়ে, এই আমানুর মধ্যে সব ভরা। সে মুমিন মানে নামাজ পড়ে, মুমিন মানে রোজা রাখে, মুমিন মানে হজ করে, মুমিন মানে যাকাত দেয়, মুমিন মানে কোরআন পড়ে। तो या अय्युहल्लज़ीना आमनू माने है तौहीद के मानने वाला, रिसालत के मानने वाला, ये नमाज पढ़ने वाला, ये रोजा रखने वाला, ये हज करने वाला, ये ज़कात देने वाला, ये कुरान पढ़ने वाला, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা ধরো, খোঁজো ওসিলা। তো ও তো নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, তার মানে ওসিলা নামাজ রোজা না, ওসিলা আল্লাহর ওলি, আহলে বাইতে কেরাম। এখন হয়েছেটা কি জানেন? আমাদের এই বাংলার বুকে ঘরে ঘরে পীর, বুঝতেছেন না? প্রত্যেক ঘরে পীর, আর এমন কোনো বাড়ি নাই যে ওই বাড়িতে মোল্লা নাই। ওই মোল্লা ওয়াজ করছে স্টেজে দাঁড়িয়ে, তাকে কোরআন শরীফ পড়তে দিলে কোরআন পড়তে পারে না, সূরা ফাতিহা ঠিক পড়তে পারে না। এই জন্য এক শ্রেণীর মানুষ, কিছু শিক্ষিত লোক, তাদের এটা খারাপ প্রভাব পড়েছে। তারা ভাবছে পীর মানে এরাই, কিন্তু এই 99% এরা হলো ভণ্ড। এই পীর ছড়িয়ে পড়েছে আমাদের সব ঘরে ঘরে পীর, পীরে তরিকত, রাহবারে শরিয়ত, বিশাল লাকাব, আর কোরআন পড়তে জানে না, সে পীর সাহেব। এটা বাংলাদেশেই আমি দেখতেছি বেশি, কেন ফেসবুকে না সবাই চলে আসে। আর এদেরকে দেখেই শিক্ষিত কিছু মানুষ হওয়া স্বাভাবিক যে এরা যদি পীর হয় তাহলে এদের ধর্ম কেমন হবে, বুঝতে পারছেন না? নাচতেছে, লাফাইতেছে, গান করতেছে, বলে পীরে তরিকত, বুঝতে পারছেন না? আসলে এদের জন্য আসল পীরকে চিনতে পারছে না। অ্যাকচুয়ালি পীর হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইত। আমি আপনাদেরকে খুব শর্টের মধ্যে আমি বোঝাবো। দেখুন, রাসূল পাকও মুরিদ করেছেন, বায়াত করেছেন, করেন নাই? কি করেছেন না করেন নাই? কোরআন পাক, কোরআনে আয়াত আছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরা আল ফাতহ 10 নম্বর আয়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতে রিদওয়ানের দিনে সাহাবায়ে কেরামদেরকে মুরিদ করলেন, বায়াত করলেন। আল্লাহ পাকের খুব পছন্দ হয়ে গেল, আমার হাবিব মুরিদ করতেছে, আমার হাবিব মুরিদ করছেন, বায়াত করছেন। আর জিবরিল কে বললেন, যাও যাও খবর নিয়ে যাও, আয়াত নাযিল করে দিলেন,
ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে আমার হাবিব, যারা যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে শুধুমাত্র তারা আল্লাহর কাছেই বায়াত হয়েছে। আর আপনার হাত বায়াত আল্লাহর বায়াত। যারা আপনার কাছে বায়াত নিয়েছে তারা আল্লাহর কাছে। ইয়ে কোরআন, ইয়ে ওয়ালিউল্লাহ কা বাত নেই, ইয়ে কোরআন। শুধু তাই নয়, আরো পরিষ্কার করে দিয়েছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে ওটা আল্লাহর হাত। তাদের হাতের উপরে কার হাত? ওটা না, বাস্তবে কার হাত? রাসূল পাকের। মুরিদ করছেন রিসালাতের হাত কোনো সময় নিচে হবে না, উপরে। সাহাবীদের হাতে নিচে আছে আর রাসূল পাকের হাত উপরে। এইভাবে সাহাবীদের হাতের উপরে হাত রেখে বায়াত করছেন। সকল যারা মুরিদ বায়াত হচ্ছেন তারা দেখতেছেন আমাদের হাতের উপরে কার হাত? কার হাত? রাসূল পাকের। আল্লাহ বলছেন তোমরা দেখতেছো রাসূলুল্লাহর হাত, ইয়াদুল্লাহ আল্লাহর হাত, ফাওকা উপরে, আইদিহিম তাদের হাতের উপরে, ওটা রাসূলুল্লাহ না আল্লাহরই হাত। খোদ খোদা আল্লাহর রাসূলের হাতকে আল্লাহ নিজের হাত বলেছেন। এটা বললে যদি শিরক হয় ফতোয়া কোরআনের উপরে লাগাও, আল্লাহর উপরে ফতোয়া দাও। আল্লাহ বলছেন তাদের হাতের উপরে ওটা আল্লাহর হাত। হ্যাঁ, আপনার কাছে যারা মুরিদ তারা আল্লাহর মুরিদ, আপনার কাছে যারা বায়াত তারা আল্লাহর বায়াত, আর আপনার যাদের হাতের উপরে আপনার হাত ওটা আল্লাহর হাত। বুঝছেন না? কার হাত? আল্লাহর হাত। আল্লাহ রাসূলের হাতকেই দেখিয়েছেন। আবার দেখুন রাসূল পাক কাঁকড় ছুড়লেন বদরের যুদ্ধে, কাঁকড় ছুড়লেন শত্রুদের দিকে, তো তারা কি অন্ধ হয়ে গেল, মারা গেল, ইত্যাদি ইত্যাদি, বিজয় হয়ে গেল আমাদের রাসূল পাকের। আল্লাহ পাকে খুব ভালো লেগে গেল, আয়াত নাযিল করে দিলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে আমার হাবিব, আপনি যেটা ছুঁড়েছিলেন, প্রথমে যে হুজুর ছুঁড়েছেন এটাকে ইসবাত করছেন, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বলছেন ওমা রামাইতা ইয রামাইতা, ইয রামাইতা যাহা আপনি ছুঁড়েছিলেন। যাহা মানে ওটা হুজুরের ছোড়া, কিন্তু তাহলে একটাকে বোঝাচ্ছে যাহা আপনি ছুঁড়েছিলেন তাহা আপনি ছুঁড়েন নাই, বরং উহা আল্লাহ ছুঁড়েছেন। আপনি যেটা ছুঁড়লেন মারলেন ওটা আল্লাহ ছুঁড়েন, আপনি ছুঁড়েন নাই, বরং ওটা আল্লাহ ছুঁড়েছেন। তো হুজুর রাসূল পাকের ছোড়া, নিক্ষেপ করা, আল্লাহর নিক্ষেপ করা। রাসূলুল্লাহর কাছে বায়াত হওয়া, আল্লাহর কাছে বায়াত হওয়া। রাসূলুল্লাহর হাতে হাত দেওয়া, তো আর রাসূলুল্লাহর হাতকে বলছে ওটা আল্লাহর হাত। শুধু ওনাদেরকে বায়াত করেননি, সহিহুল বুখারী শরীফের হাদিসে পাক একজন মহিলা সাহাবী তিনি তার বাচ্চা শিশুকে নিয়ে আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এই বাচ্চাকে আপনার কাছে মুরিদ করতে চাই, আপনি একে বায়াত করেলেন। বুখারী শরীফের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা এখন বাচ্চা, একে এখন বায়াত হওয়ার দরকার নাই, এখনো থাকুক, পরে যখন বড় হবে তখন বায়াত নেবে। এখন আপনি বলবেন যে মহিলাদের বায়াত, মহিলাদেরকেও বায়াত করেছেন, কোরআনে আয়াত পাক আছে। আচ্ছা আমি আর আয়াত শোনাচ্ছি না সময় বাঁচাবার জন্য, আমার এখানে নোট করা আছে। সূরা মুমতাহিনা আয়াত পাক, যে আল্লাহ তাআলা বলছেন হে আমার রাসূল, যে সমস্ত ঈমানদার মহিলারা আপনার কাছে আসে এই শর্তে যে তারা চুরি করবে না, জেনা করবে না এবং খারাপ কাজ করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এই শর্তে যদি কোনো মুমিন ঈমানদার নারী আপনার কাছে বায়াত নিতে আসে, তৎক্ষণাৎ ওই মহিলাকে আপনি বায়াত করে নেন। তাহলে মহিলাকেও বায়াত করে হুকুম করেছেন। আর মোল্লারা কিছু বলতে চাচ্ছে পুরুষ না হয় বায়াত হবে, মহিলা বায়াত করা যাবে না, মানে নাজাত পাবে পুরুষ আর মহিলাকে পাঠাবে জাহান্নামে। ওদের কি নাজাতের দরকার নাই? কোরআনের আয়াতের কি মৌলবীরা পড়ে না নাকি? আচ্ছা রাসূল পাক যে বায়াত করলেন, হাতের উপর হাত দিলেন, বললেন এটা কার হাত? কার হাত? এবার রাসূল পাক দেখালেন আমার পর তোমরা কার হাত ধরবে? আমার পর, আজ তো তোমরা আমার হাত ধরলে বায়াত হলে, আমার পর তোমরা কার হাত ধরবে? কার হাতে বায়াত হবে? কাকে ধরবে? কাকে আখাজ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখাবার জন্য যে মুরিদ বায়াত হুজুরের জামানা থেকে ওনার শিক্ষা সবচেয়ে বেশি মাজমা সেই দিন হয়েছিল। দেখলেন আজকে এটা বলতে হবে আরাফার ময়দানে, ওই যে বললাম
হজের সময় আরাফার ময়দানে উনি খুতবা দিয়েছেন, হজের খুতবা। আজকেও হজের খুতবা হয়, কিন্তু হুজুর যে খুতবা দিয়েছেন ওটা দেওয়া হয় না। যখন 2017 সালে এ গোলাম হজ করতে যায়, হজের আগে সব ওই যে হজের থাকে না মুআল্লিম, তারা সব দেখায় কোথায় কি আছে না আছে। আরাফার ময়দানে যখন নিয়ে গেল, দেখালো এখান থেকে খুতবা হবে, এখান থেকে এই হবে, তমুক হবে। তা আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা এখানে যে খুতবা দেওয়া হবে শোনাটা শুনতে হবে ওয়াজিব? বলে হ্যাঁ। তো কেন? বলে এটা কারণ কিছু না, আল্লাহ রসুল খুতবা দিয়েছেন, যেহেতু হুজুর খুতবা দিয়েছেন এই জন্য খুতবা দেওয়াটা হচ্ছে দিতে হবে, এবং খুতবা আপনাদেরকে শুনতে হবে। মসজিদে ঢুকতে না পারলে বাইরে থেকে শুনবেন। তখন আল্লাহ রসুল কী খুতবা দিয়েছেন বলে ওটা তো জানা না। তো আমি বললাম যে আপনি যদি অনুগ্রহ করে অনুমতি দেন তা আমি বলি। হ্যাঁ হ্যাঁ, অলরেডি আসলে উনি জেনে গেছিলেন যে আমি আলেম। তো তখন আমি বললাম এটা তিরমিজি শরীফের 2য় খণ্ডের 219 পৃষ্ঠায় এই হজের খুতবা আছে। 219 পৃষ্ঠায় রাবি জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমরা হাজ্জাতুল বেদাতে আরাফার দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাকায়ে কাসওয়া আলা নাকাতিল কাসওয়া তার উপরে চেপে খুতবা দিয়েছিলেন। খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াউমাল আরাফা আলা নাকাতিল কাসওয়া, উটের পিঠ, উটনির পিঠ, কাসওয়া নামক উটের পিঠের উপরে চেপে উনি খুতবা দিয়েছিলেন হজের। সামি'তুহু, নিজের কানে আমি এই খুতবা শুনেছি। ইয়াকুলু, আল্লাহর নবী বলতেছিলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া খুতবাতুর রাসূল হাজ্জাতুল বেদা, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মান ইন আখাজতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি। প্রত্যেক মাদ্রাসায় হাদিসের বই পড়ানো হয়, পাঠ্যপুস্তক, সিলেবাস, দার্স দেওয়া হয়। প্রত্যেক মৌলবীর আলমারির ভিতরে বই ভরা আছে, বইটার খুলে দেখে না। 219 পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট। আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবী বৃন্দ, আজ তো আমি তোমাদের বায়াত নিয়েছি, শুনে রাখো আমার পর তোমরা কি করবে। ইয়া আইয়ুহান নাস, আমি আর মাত্র 3 মাস পৃথিবীতে আছি, 3 মাস পর দুনিয়া ছেড়ে চলে যাব। আমি তোমাদের মাঝে 2টি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। একটি কিতাবুল্লাহ, একটি আল্লাহর কিতাব, দ্বিতীয়টি ইতরাতি আহলু বাইতি, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার সন্তান সন্ততি, আমার আহলে বাইত তোমাদের মাঝে ছেড়ে গেলাম। মান ইন আখাজতুম বিহি, যদি তোমরা কোরআনের সাথে আহলে বাইত পাককে আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু বাদি, আমার পর তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহর রাসূল বললেন সাহাবীদেরকে, আমার পর তোমাদের মাঝে আমি আমার আহলে বাইতকে ছেড়ে গেলাম। আজ আমার হাতে হাত দিয়েছিলে, আমার পর তোমরা আখাজতুম বিহি আহলে বাইতকে ধরো। কাকে ধরো? হুজুর হুকুম দিয়েছেন। আমার এই শিক্ষিত ভাইরা তো জানে না, এগুলো তো পড়া জানে না, তাদের দোষ নাই। মোল্লা মৌলবীরা পথভ্রষ্ট করতেছে, বুঝতে পেরেছেন না? আর এই ভণ্ড পীরদেরকে দেখে তাদের এই দিমাগ চেঞ্জ হয়ে যাচ্ছে। আসল পীর দেখো, আসল পীর রাসূল পাক বলছেন, আমার পর তোমাদের মুর্শিদ রাহবার আমার আহলে বাইতকে রেখে গেলাম। যদি আহলে বাইত পাককে আঁকড়ে ধরো, তোমরা কখনো লানে তাকিদ নেভার, কখনো পথভ্রষ্ট হবে, কখনো পথভ্রষ্ট হবে না। তার মানে যদি তোমরা আহলে বাইতকে না ধরো তো পথভ্রষ্ট। তো যারা যারা আহলে বাইত পাককে ধরেছে তারা হেদায়েতের উপরে, যারা আহলে বাইতকে ধরেনি, হাতে হাত দেয়নি, হাতে হাত দেয়নি, মুরিদ হয়নি, বায়াত হয়নি, ওরা কি? কে বলেছে? আমি বলছি। মেদিনীপুর দরবারের হুজুর পাক বলেছেন। কে বলেছেন? সবাই তোমরা যার কালেমা পড়েছে রাসূল পাক বিদায় হজে চিনিয়ে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল বললেন যে না, এমনি করে বললে হবে না। রাসূল পাক আল্লাহ পাক বলছেন যখন হজ করে এবার ফিরছেন, বলে এইভাবে বললে হবে না, কারণ এটা নিয়ে আবার ইখতিলাফ করবে, বলবে এ হলো আলে রাসূল, ও বলবে আমি আলে রাসূল, ও বলবে আমি আলে রাসূল, আমি আহলে বাইত, বলবে আমি আহলে। আপনি দেখিয়ে দিয়ে যান। আপনি যেমন সাহাবীদের হাতে হাত রেখে বায়াত করেছিলেন, আমি সেটা পরিচিতি দিয়েছিলাম যে এই হাত আল্লাহর হাত,
আপনি আপনার পরে কোন হাত ধরবে হাতটা দেখিয়ে দেন। কি করুন? হাত দেখিয়ে দেন। আপনার পর রাহবার কে হবে? আপনার পর মুর্শিদ কে হবে? পথ প্রদর্শক কে হবে? আল্লাহ রসুলকে হুকুম করলেন, আয়াত পাক নাজিল করলেন সূরা মায়েদা 67 নম্বর আয়াত। আল্লাহ রসুল সাহাবা ইকরামদেরকে কাতারে কাতারে দাঁড় করালেন, 1,24,000 সাহাবীকে। মৌলা আলীকে উঁচু করে তুলে ধরলেন, বলে ইনাকে চেনো? বলে ইনাকে কে চেনে না, ইনি আলী ইবনে আবি তালিব। ওনাকে নামালেন, তারপর মৌলা আলীর হাতকে এইভাবে উঁচু করে তুলে ধরলেন। এই উঁচু করে হাত তুলে ধরে বললেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়্যুন মাওলাহু, আমি যার মাওলা আজ থেকে আলী তার মাওলা। দুই হাত, রিসালাত আর বেলায়েত, দুটোর হাতকে একত্রিত করে দেখিয়ে দিলেন, আমার যে হাতকে আল্লাহ বলেছেন আল্লাহর হাত, এই হাত আর আলীর হাত আজ এক হয়ে গেছে। হাতকে চিনে নাও, আমার পর তোমরা এই হাতকে ধরো। আমার পর তোমরা, আমি যার মাওলা আলী তার। আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়া আদি মান আদাহু ফাহিব মান আহিব্বাহু ওয়া আবগাদা মান আবগাদাহু ওয়ানসুর মান নাসারাহু ওয়াখজুল মান খাযালাহু ওয়া আদরিল হাক্কা মা'হু হাইসুদার। আল্লাহ, তুমি তার সাথে বন্ধুত্ব করো যে আলীর সাথে বন্ধুত্ব করে। আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু, আল্লাহ তু उसका वली बन जिसने अली को वली माने। তো পৃথিবীর বুকে ওয়ালি আল্লাহ তিনি, যিনি আলীর সাথে বন্ধুত্ব রেখেছেন। মৌলা আলী ছাড়া ওয়ালি নাই। ও আদেমান আদাহু, উনার সাথে যারা শত্রুতা করে তুমি তার সাথে শত্রুতা করো। ফাহিব মান আহিব্বাহু, এবং তাকে যে ভালোবাসে হে আল্লাহ তুমি তাকে ভালোবাসো। ওয়াবগাদা মান আবগাদাহু, এবং তার সাথে যে শত্রুতা করে তুমি তার সাথে শত্রুতা করো। ওয়ানসুর মান নাসারাহু, এবং আল্লাহ যে আলীকে সাহায্য করে তুমি তাকে সাহায্য করো। ওয়াখজুল মান খাযালাহু, আল্লাহ যে আলীর থেকে মুখ ফিরিয়ে নেয় তুমি তার থেকে মুখ ফিরিয়ে নাও। তো যে আলী থেকে ফিরে গেছে আল্লাহ তার থেকে ফিরে গেছেন। ওয়া আদরিল হাক্কা মা'হু হাইসুদার, এবং আল্লাহ আলী যেদিকে যায় হককে ওদিকে রাখো। তো হক কোন দিকে? এটা তিরমিজি শরীফের 2য় খণ্ডের 212 পৃষ্ঠা এবং 13 পৃষ্ঠা। বলেন যে আলীকে হকের উপরে রাখো, এটা বলেন নাই। আমরা দোয়া করি ছেলের জন্য, কি আল্লাহ আমার ছেলেকে হকের উপরে রাখো, না হক না করে। আল্লাহর রাসূল আলীর জন্য দোয়া করছেন না, দোয়া করছেন হকের জন্য। আল্লাহ হককে আলীর সাথে রাখো, আলী যেদিকে যায় হককে ওদিকে রাখো। আলী যা করবেন তা হক। তো হক কোন দিকে? তার মানে হক আওলাদে আলীর দিকে। তা আওলাদে আলী যা করতেছেন তাই হক। তোমরা আওলাদে আলীকে ফলো করো, আল্লাহ রসুল ওইটাই বলেছেন, ইনাদেরকে ধরো, ইনাদেরকে ধরো। আখাযতুম বিহি, এবং পরের হাদিসে এসেছে তামাসসাকতুম বিহি, এমন ভাবে ধরো যতই ঝড় ঝঞ্ঝা আসুক যেন ওনাদের থেকে ছাড়ানো। কাজেই বলবো আসল পীর ও মুর্শিদ হচ্ছেন ইনারাই। ইনারা, ইনাদেরকে ধরার হুকুম করেছেন। কোরআন পাকে আয়াত পাক এসছে, ইন্নামা আল্লাহ পাক আয়াত পাক সূরা আন-নাহল 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন যে হে নবী, ইন্নামা আনতা মুনজিরুন ওয়া লিকুল্লি কওমিন হাদ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কেবল ভয় প্রদর্শনকারী, আর প্রত্যেক কওমের একজন হাদি থাকে। প্রত্যেক কওমের একজন হাদি, হাদি মানে মুরশিদ, রাহবার, রাস্তা দেখানেওয়ালা। এই আয়াত পাক যখন নাজিল হলো, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তাফসীরে দুররে মানসুরের মধ্যে রিওয়ায়াত করেছেন, আনা মুনজিরুন, রাসূল পাক নিজের বুকে হাত রেখে বললেন। অতঃপর মাওলা আলীর কাঁধে হাত রেখে বললেন, ইয়া আলী আনতা কুল্লে কওমিন হাদ, হে আলী আমি তো ভয় প্রদর্শনকারী, আর তুমি হচ্ছে প্রত্যেক কওমের জন্য রাহবার। আল্লাহ রাসূল মুর্শিদ দেখিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? মৌলা পাক দেওয়ান পাকের মধ্যে জন্য লিখেছেন, রাহবারোं के तुम हो रहबर या अली मुर्तजा, রাহবারোं के तुम हो रहबर या अली मुर्तजा। মানে আপনি কেবল ভয় প্রদর্শনকারী। এ কথা কেন বললেন? ইন্নামা কালেমায়ে হাসান, তার মানে আপনি শুধু ভয় দেখাবেন বান্দাকে, যে যদি এই সিধা রাস্তায় না আসো তো তোমাদের এই শাস্তি হবে, চুরি করলে এই শাস্তি হবে, মিথ্যা বললে এই শাস্তি হবে, আল্লাহকে না মানলে এই শাস্তি হবে, এক আল্লাহ তাওহীদকে গ্রহণ না করলে এই শাস্তি হবে, আমি রাসূল আমার রিসালাতকে না মানলে এই শাস্তি হবে। আপনি ভয় দেখান, ভয় দেখান যে এই কাজের এই শাস্তি, এই পাপের এই শাস্তি, এই পাপের এই শাস্তি, আল্লাহকে না মানার এই শাস্তি, মূর্তি পূজা করার এই শাস্তি। তো
তাওহীদকে না মানে এই শাস্তি, আমার রিসালাতকে না মানে, যখন এই শাস্তি 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 শুনবে ওরা ভীতত্রস্ত হয়ে যাবে, তো রাস্তা খুঁজবে, তখন বলবে ইয়া হে মুহাম্মদ, তো এই কাজ করলে শাস্তি, এটা না করলে শাস্তি, তো রাস্তা কোথায়, কি করলে শাস্তি করলে মিটবে? তখন আল্লাহ বলতেছে ওয়ালি কুল্লি কওমিন হাদ, রাস্তা দেখানে ওয়ালা আলী, বলে আলীর কাছে যাও, উনি রাস্তা দেখাবেন। বুঝতে পেরেছেন না? এই জন্য কোরআন পাকে এসছে সূরা আল কাহফ 17 নম্বর আয়াত, এখানে বিস্তারিত এসছে ওলি আল্লাহদের ব্যাপারে। এর উপরেও আমার ইউটিউবে ডিটেলে ওয়াজ রয়েছে, আমি মূল কথাটা শুধু বলছি। 17 নম্বর আয়াত, আসহাবে কাহফের ওলি আল্লাহদের কথা বলতে গিয়ে আল্লাহ পাক কি বলেছেন জানেন? ওরা বলে কোরআনে কোথাও মুর্শিদের কথা নাই, কেউ বলে পীরের কথা নাই। ভাই পীর কি করে থাকবে? পীর তো ফার্সি কথা। পীর কি কথা? তো ফার্সির আরবিটা থাকবে, পীরের আরবি মুর্শেদ, শায়খ, এগুলো হলো পীরের আরবি। যদি বলে পীরই আমি দেখবো, তো তুমি নামাজ কোরআনে দেখাও, কোরআনে নামাজ নাই, তাহলে নামাজ পড়া যাবে না, কারণ নামাজ ফার্সি কথা। ফার্সি কথা কোরআনে কি করে? কোরআন তো আরবি, তা কোরআনে কোথাও নামাজ নাই। আচ্ছা কি সালাত? কোরআনে কোথাও রোজা নাই, রোজা তো ফার্সি কথা। আছে কি? সিয়াম, রোজা। তো রোজা যেমন ফার্সি শব্দ নাই, তার আরবিটা আছে। নামাজ এটা ফার্সি, এটা কোরআনে নাই, এর আরবিটা আছে। পীর ফার্সি, এর আরবিটা আছে কোরআনে। ওয়ামাই ইউদলিল, সূরা কাহফের 17 নম্বর আয়াত। এরপরেও যদি আপনারা ওলি আল্লাহ না মানেন, তাহলে বলবো কোরআনই মানেন না। ওয়ামাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, ওয়ালি শব্দও আছে, মুর্শিদ শব্দও আছে, শুধু মুর্শিদ বলেন নাই। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার জন্য কোনো ওয়ালি মুর্শিদ নাই। এ কোরআন, এটা কি? ওয়ামাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন হে মাহবুব, তার জন্য কোনো ওয়ালিকে মুর্শিদ পাবেন না। শুধু মুর্শিদ বলেন নাই যে তার কোনো মুর্শিদ নাই, কেন প্রত্যেকেরই মুর্শিদ আছে। যারা পীর মানে না, তারও পীর আছে, নাই? যে বলে আমি পীর মানি না, পীর মানি না, অনেক লোক আছে বলতেছে না যে পীর মানি না। কে বললো তোমাকে পীর মানি না? আমাকে একদিন ফোন করে বলছে যে আপনারা সব পীর টির সব কোরআনে সব ধরনের নাই, এগুলো কেন সব মানতেছেন? পীর টির সব আমার মানা যাবে না। তা আমি বললাম যে ভাই আপনি কে? বলে আমি জঙ্গিপুর থেকে বলছি, উমরপুরের এখান থেকে। তো আমি বললাম যে পীর মানা যাবে না, তা আপনার এত কনফিডেন্ট, তো আপনি একটা আয়াত বলেন। তো অত আমি আয়াত না বুঝি না, আমি তো আলেম নই। ও আপনি তাহলে আলেম না? বলেন না। তো তাহলে পীর যে মানা যাবে না, এত আপনার কনফিডেন্ট কোত্থেকে আসলো? কে বলেছে? কেন জাকির নায়কের ওয়াজ শোনেন না? আমাকে তাই বলছে। তখন হ্যাঁ শুনি তো, জাকির নায়কের ওয়াজ চলে আসে অটোমেটিক, তখন পিস টিভি ছিল। তা আমি বললাম যে তো জাকির নায়কের ওয়াজ শুনি তো কি হয়েছে তাতে? কেন জাকির নায়ক পরিষ্কার ভাষায় বলছে এসব পীর পূজা টির পূজা সব চলবে না, পীর মানা যাবে না। আমি জাকির নায়ককে যে ঠিক বলছে, এটা আপনি কি করে বুঝলেন? সেও তো ভুল বলতে পারে। আপনার এত কনফিডেন্ট, এত বিশ্বাস কি করে এলো যে না ও যা, আপনি তো পড়ালেখা জানেন না, আলেম না বলছেন, তো ও যা বলছে তাই ঠিক, এটা আপনি কি করে মানে আপনি এত বিশ্বাস আনছেন? কিভাবে বুঝলেন? এত বিশ্বাস জাকির নায়কের প্রতি কি করে এলো আপনার? এত বড় কথা বলছেন আপনি, এত বড় একটা পণ্ডিত লোক, তাকে আমরা বিশ্বাস মানে তাকে আমরা অন্ধভাবে বিশ্বাস করি, সে যা বলে তা ঠিক বলে। তো ও তাহলে আপনিও পীরপন্থী লোক। আমি তাই বললাম আমিও পীরপন্থী, আপনিও পীরপন্থী। এবার বোঝা গেল কিরকম? তা আপনারও তো পীর আছে। কে? ওই যে জাকির নায়ক। আপনিও তো পীর মানতেছেন। তফাৎ আপনার সাথে আমার একটা, যে আপনি ইবলিসের বন্ধুকে পীর মেনেছেন, আমি আল্লাহর বন্ধুকে পীর মেনেছি। তফাৎ ওই জায়গাতেই, বুঝেছেন না? অনেকে বলে না বুখারী 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 ছাড়া কিছু মানবো না, বলে না? বুখারী ছাড়া মানবে না, এটা কোথায় তুমি পেলে? কোথায় হাদিসে কোথায় লেখা আছে যে বুখারী মানতে হবে? ইমাম বুখারী তো জন্মই হয়নি, রাসূল পাকের 200 বছরেরও পরে ইমাম বুখারীর জন্ম। তো বুখারী ছাড়া যে তুমি মানবে না, এটা কোথায় পেলে? বলে এটা আরে সমস্ত ওলামাদের ইজমা হয়েছে এর উপরে, এটা আমাদের বিশ্বাস, ইমাম বুখারীকে যে মানবে ও মুসলমানই না। আমি বললাম তাহলে তোমারও পীর আছে, তোমার পীর ইমাম বুখারী, তুমি তো বুখারীকে মানতেছো তো কাউকে। এই জন্য
মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহিও তার ফতোয়ায়ে রাশিদিয়া, দেওবন্দের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, দেওবন্দের ভারতবর্ষের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সে বলেছে যার পীর নাই তার পীর শয়তান। তাকে জিজ্ঞাসা করা হলো কি করে, বলে কারণ যারা পীর ধরে নাই সে ইবলিসের মুরিদ হয়ে গেছে আগে, এই জন্য যার পীর নাই তার পীর শয়তান। তো পীর সবারই আছে। তা আমরা বলবো ভাই ইবলিসের মুরিদ না হয়ে মুরিদ আল্লাহর বন্ধুর হন, ওলি আল্লাহ। এই জন্য আল্লাহ পাক এই আয়াতে শুধু পীর বলেন নাই, শুধু মুর্শিদ বলেন নাই, ওয়ামাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন সে কোনো ওলিকে মুর্শিদ পাবে না, সে কোনো ওলিকে মুর্শিদ পাবে, ইবলিসকে পাবে, ইবলিসের চেলাদেরকে পাবে, কোন ওলিকে মুর্শিদ কে পাবে না। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তো যাকে আল্লাহ পথভ্রষ্ট করেছেন সেই ওলি আল্লাহকে মুর্শিদ পাবে না। তার মানে এখনো পর্যন্ত যারা আল্লাহর ওলিকে আহলে বাইত পাককে মুর্শিদ পায় নাই, এ কোরআন সাক্ষী সে পথভ্রষ্ট। এটা তো ভাই আমাদের কথা না, কি বুঝতে পেরেছেন না? কাজেই বলবো ভাই মোল্লা মৌলবীদের কথা শুনবেন না, শুনুন আল্লাহ ও আল্লাহ রসুলের কথা। ওই যে রসুল পাক বলে দিয়ে গেছেন তোমাদের মাঝে দুটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি, কোরআন আর আমার আহলে বাইত। যতক্ষণ এই দুটোকে আঁকড়ে ধরবে পথভ্রষ্ট হবে না। কোরআন আর আহলে বাইত ওয়া ইতরাতি আহলে বাইতি, বাস চোখ বন্ধ করে আহলে বাইত পাককে ধরুন, খুঁজুন, তালাশ করুন। তালাশ কি করবেন? যারা এখানে এসেছেন সবাই তো আপনারা আহলে বাইতের ঘরেই প্রবেশ করে গেছেন, আপনারা তো জানেন। কাজেই মৌলবি মোল্লা এদের কান দিবেন না, কান দেন আল্লাহ রসুলের কথার উপরে আমল করেন। উনি যে বলছেন রেখে গেলাম, ছেড়ে গেলাম তোমাদের মাঝে আমার আহলে বাইতকে, সেই আহলে বাইতকে পেয়ে গেছেন এই মেদিনীপুর দরবার পাক, আহলে বাইতের দরবার। চোখ বন্ধ করে আঁকড়ে ধরুন, কারণ আল্লাহ রসুল বলেছেন কোরআন ইনাদের সাথে আছে, ইনারা কোরআনের সাথে আছে। হাউজে কাউসারে কিয়ামতের দিনে আমার সাথে মিলিত না হওয়া পর্যন্ত কোরআন আর আহলে বাইত একে অপর থেকে কখনোই বিচ্ছিন্ন, মানে কিয়ামত তক কোরআন আহলে বাইতের সাথে থাকবে না। আহলে বাইত পাক মোল্লা কোরআন থেকে দূর হয়ে যেতে পারে, হাফেজ কোরআন থেকে দূর হতে পারে, পীর সাহেব কোরআন থেকে দূর হতে পারে, আহলে বাইত কিয়ামত তক কোরআনের সাথে, কোরআন আহলে বাইতের সাথে। অতএব কোরআনের উপরে যদি আমল করতে চান, কোরআন অনুযায়ী যদি জিন্দেগি গড়ে তুলতে চান, আহলে বাইতকে আঁকড়ে ধরুন, ওনারা কোরআন অনুযায়ী আপনাকে শিক্ষা দিবেন। আপনি আমি তো কোরআন বুঝি না, আমাদেরকে চোখ বন্ধ করে ওনাদের কথা মেনে চলতে হবে। ওনারা যাই বলতেছেন তাই কোরআন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত তক কোরআন আহলে বাইতের সাথে আহলে বাইত। আর কি বলেছেন? খবরদার আমার আহলে বাইত পাককে তোমরা জ্ঞান দিতে যেও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই আয়াতের তাফসিরে আল্লামা সুয়ুতি তাফসিরে দুররে মানসুরের মধ্যে লিখেছেন, খবরদার কোরআন আর আমার আহলে বাইত পাককে তোমরা জ্ঞান দিতে যেও না, কারণ আমার আহলে বাইত পাক আ'লামু মিনকুম, তোমাদের সবারই চাইতে সবচেয়ে জান্নাওয়ালা। আল্লাহ রসুল বলছেন আহলে বাইত জান্নাওয়ালা, আর এরা বলছে যে উনারা তো মাদ্রাসায় পড়েন নাই। আরে উনাদের মাদ্রাসায় পড়বেন কি? আল্লাহ তো জ্ঞান দিয়ে পাঠিয়েছেন, রসুল পাককে জ্ঞান দিয়ে পাঠিয়েছেন আহলে বাইত পাককে। আর বললেন ওনাদের অগ্রবর্তী হয়েও না। যদি তোমরা আমার আহলে বাইতের অগ্রবর্তী হও তাহলে তাহলিকু, তোমরা ধ্বংস হয়ে যাবে। তো আমরা এই যে শর্টের উপরে যেটুকু আমি চিত্রটা তুলে ধরতে চাইলাম, আপনি বুঝতে পেরেছেন ভাই? সেই আহলে বাইত পাকের দেখো নিশানি এখানে আছে, এটা হুজুর গাউস পাকের রওজা পাকের গিলাপ পাক। এখানে আমরা কি করি? দোয়া চাই, সাহায্য করি। তাতেও ফতোয়া বলে একটা কাপড়, সেখানে গিয়ে দোয়া চাইছে, বুঝেছেন না? কোরআন পাকে আয়াত পাক আছে, তাবুতে সাকিনা, সূরা আল বাকারা, তাবুতে সাকিনা, সূরা আল বাকারা, আয়াত নাম্বার 248। হাফেজ সাহেবও বসে রয়েছেন, কোরআন পাকতে খুলে দেখেন। ওয়া ক্বালা লাহুম নাবিয়্যুহুম ইন্না আয়াতা মুলকিহি আন ইয়াতিয়াকুমুত তাবুত ফীহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালাইকা ইন্না ফী যালিকা লিআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনুন।
বনি ইসরাইল যুগের একটা তাবুত পাক ছিল, তাবুত সিন্ধুক। ওই তাবুত পাকের মধ্যে ছিল কি, কোরআন বলছে বাকিয়াতুম মিম্মা তারাকা আলে মুসা। আলে মুসা, আমরা আলে নবীর গোলাম, আলে মুহাম্মদের গোলাম না, ওই ওই ওর মধ্যে ছিল আলে মুসা আলাইহিস সালাম এবং আলে হারুন, মানে মুসা আলাইহিস সালামের বংশধর আর হারুন আলাইহিস সালামের বংশধর, তাদের কিছু পরিত্যক্ত জিনিস, জামা কাপড়, পায়ের জুতো। তাফসীরে এসেছে মুসা আলাইহিস সালামের খরম মুবারকও ছিল তার ভিতরে। আর কোরআনের আয়াত এসে শুধু মুসা না, আলে মুসা আর আলে হারুন দুজনেই পয়গম্বর, তাদের বংশধরদের। কোরআন বলছে আহলে বাইত, মুসা আলাইহিস সালামের আহলে বাইত, হারুন আলাইহিস সালামের আহলে বাইতের ছেড়ে যাওয়া জিনিস, জামা কাপড়, লাঠি এবং জুতো মুবারক ছিল। তো বনি ইসরাইলরা যখন যুদ্ধ করতে যেত, ওই তাবুত পাককে সামনে রেখে দোয়া করতো, আর যখন দোয়া করতো তাদের বিজয় হয়ে যেত। অনেক বড় ঘটনা আছে। তো এই তাবুত পাকটাকে জালুতরা ছিনিয়ে নিয়েছিল, ভাবলো যে এটার বরকতে জিতছে, তাহলে আমরা এটাকে নিব, আমরা দোয়া চাইবো, তাহলে আমরা জয়লাভ করব। আল্লাহ পাক এই তালুতকে বাদশা করলেন। আমি ঘটনার দিকে যাচ্ছি না। তো তালুতকে নিশানি হিসাবে আল্লাহ পাক এই তাবুত পাকটাকে ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে দিলেন। ওরা দুটো গরুর উপরে চাপিয়ে দিল, আর আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিলেন। এখানে বলা হচ্ছে কি যে ইন্না আয়াতা মুলকিহি আয়াতিয়াকুমুত তাবুত ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলা মুসা ওয়া আলা হারুন তাহমিলুহুল মালায়েকা। এই তাবুতটা মালায়েকা ফেরেশতারা বহন করে নিয়ে গেছিল। তো তাবুত পাক বহন করে ফেরেশতারা, বুঝেছেন না? তো ওই তাবুত পাকে কি ছিল? আলে মুসা আলে হারুনের ব্যবহৃত জামা কাপড়, জুতা মুবারক, লাঠি, ওইটাকে সামনে রেখে দোয়া করলে বিজয় হতো। তো বনি ইসরাইলের যুগে আলে মুসার তাবাররুকাত ছিল, আর ঢাকা খানকা শরীফের সামনে আলে মুহাম্মাদের তাবাররুকাত। কার? আলে মুহাম্মাদের তাবাররুকাত, হুজুর গাউসে পাকের মাজার পাকের চাদর পাক। তো মুসা আলাইহিস সালামের ঔলাদের মর্যাদা বেশি না নবী পাকের ঔলাদের মর্যাদা বেশি? তাহলে আলে মুসার তাবাররুকের মর্যাদা বেশি না আলে নবীর তাবাররুকের মর্যাদা বেশি? তাহলে কোরআনে যে তাবুতে সাকিনার কথা বর্ণনা হলো, ওইটা মর্যাদা বেশি না আলে নবীর যে তাবাররুকাত এখানে ঝুলানো আছে এটার মর্যাদা বেশি? যদি বনি ইসরাইল আলে মুসার চাদর পাকের সামনে দোয়া করলে তাদের বিজয় হয় এ কোরআন, তাহলে আলে নবীর তাবাররুকাত, হুজুর গাউসে পাক আলে নবী, ওখানে দোয়া চাইলে আপনার দোয়া কবুল হবে না? আসলে আমরা চাইতে পারি না। দেখা যাচ্ছে উনি যাচ্ছেন, ওনার দোয়া কবুল হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি, মনে হচ্ছে না। এখানে সবাই পাই না, কেউ পাই কেউ তো পাইছে যে পূর্ণ ইয়াকিন নিয়ে এসছে যে আমার এখানে হবেই। আর আমি করলাম কি যে তাই তো কোনো জায়গায় তো হলো না, তো দেখি সবাই বলছে ওখানে পাওয়া যায়, তো দেখি যাই, যাবে না যে দোষ তো নাই, আমার ইমানের পোখতা নাই, ইয়া জীবনেও পাবে না এখানে এসেও। তো ইমান আকিদাকে শক্ত করতে হবে। তো একটা কথা প্রতীয়মান হলো, এই মেদিনীপুর দরবার পাক, এই দরবার পাকের তরফ থেকে যা কিছু করা হয় সব কোরআনে আছে, এটাও কোরআনে আছে, আরো এর দলিল আছে কোরআন পাক থেকে যা কিছু আমরা করি। তাই আমি আপনাদের ভাই একটা কথাই বলবো, অনুরোধ করে, যে দেখুন আমরা কোনো কথা কোরআন হাদিসের বাইরে বলেছি কিনা? একটি কথা বলেছি? একটাও বলি নাই। আমি খুব স্পিডি তাড়াতাড়ি বলার চেষ্টা করেছি এই জন্য যে যত অল্প টাইমে বেশি বলতে পারি। আর আপনারা শহরের লোক, আবার যাবেন, আবার পরের দিন অফিস আদালত আছে, শর্তের মধ্যে ছাড়তে হবে। তো আমরা এইটুকুই বোঝাতে চাইলাম যে এই দরবার পাকে যা কিছু হয়, ওয়াসিলা, তাওয়াসসুল, আউলিয়া কেরাম, আহলে বাইত পাক, এই গিলাফ পাক, সব কিন্তু কোরআন থেকে পাওয়া গেল। কাজেই আমরা তত লেখাপড়া জানি না, এই জন্য আমাদের কর্তব্য হবে, মোল্লা মৌলবি তো আম মানুষ, আপনি যেমন গ্র্যাজুয়েট হয়েছেন ইংলিশ, বাংলা, সায়েন্স পড়ে, ও তেমনি লেখাপড়া করেছে একটা ভাষার উপরে, ইংরেজি একটা ভাষা ও একটা আরবি একটা ভাষা, আর তার সাথে কিছু হাদিস পড়েছে, তাও পড়ালেখা এখন ভালো হয় না। ওই মোল্লাকে যদি আমি এখনই একটা হাদিসের বই নারা আরবি খুলে দিয়ে রিডিং করতে পারবো না, যাবার জেরবিহীন। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না।
তা আপনার কাছে ওই মোল্লার মর্যাদা আগে বেশি না নবী পাকের এবং আল্লাহ? তা আল্লাহ আল্লাহর নবীর কথা শুনবেন। এতক্ষণ আমরা সব উনার থেকে বললাম। অতএব যদি ভাই ভুল পথে ছিলেন ফিরে আসেন, নবী পাকের আহলে বাইত পাককে আঁকড়ে ধরেন। কেন সবাই ভুল করতে পারে, কিন্তু আমার নবী শ্রেষ্ঠ, কাজে উনার আওলাদের মধ্যে ভুল থাকবে না। নবী পাকের উনাদেরকে আমরা মানছি নবীর কারণে। আল্লাহ পাক আমাদের তৌফিক আতা করুন, আমরা যেন নবী পাকের এই আওলাদ পাকদের গোলামি করতে পারি, উনাদের কদম পাকের ছায়াতলে ঠাঁই পাই, তার জন্য আল্লাহ তৌফিক আতা করুন। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।